পর্যটন শিল্প নিয়ে বিস্তারিত বলার জন্য এই মুহূর্তে সিলেটে আছেন সহকর্মী ইকরাবুল কবির। তার সঙ্গে আলোচনায় যুক্ত হবেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক ফেরদৌস আনোয়ার। সরাসরি যাচ্ছে সেখানে। সিলেট অঞ্চল পরিবেশ সমৃদ্ধ এবং পর্যটন সমৃদ্ধ একটি এলাকা এবং প্রাকৃতিক সম্পদকে আরো কিভাবে ধরে রাখা যায় এবং এই প্রাকৃতিক সম্পদকে ভিত্তি করে কিভাবে পর্যটন শিল্পকে আরেকটু এগিয়ে নিয়ে যায় সেই ব্যাপারে কথা বলার জন্য আমার সঙ্গে সংযুক্ত হয়েছে পরিবেশ অধিদপ্তর সিলেট অঞ্চলের পরিচালক ফেরদৌস আনোয়ার। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনি জানেন ইদানিংকার সাদা পাথর সহ বিভিন্ন পর্যটন এলাকার পাথর কাণ্ডে বেশ তোলপাড় হয়ে গেছে সারা দেশের ক্ষেত্রে। এই অবস্থায় এই পর্যটন কেন্দ্রগুলোর আরেকটু উন্নয়নে বা এই পর্যটন কেন্দ্রগুলো থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কি করা উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে এখানে আমাদের সচেতনতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদেরকে পরিবেশ বিষয়ে বা এইগুলোর বিষয়ে সচেতন হতে হবে, একটা প্রাথমিক বিষয়। পরবর্তী বিষয় যেটা আসতেছে যে আইন প্রয়োগের ক্ষেত্রে আমাদেরকে কঠোর হইতে হবে। আরেকটা বিষয় যেটা আমি বলবো, যারা এখানকার নেতৃত্ব স্থানীয় লোক, রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত, যাতে এটা আমাদের যারা এই বিষয়ে কাজ করি তাদের সাথে যদি তারা একতাবদ্ধ হন তাহলে এটাকে সংরক্ষণ করা আরো সহজ হবে। সেক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন তদন্ত কমিটিতে উঠে আসছে যেই পাথর যেই চুরি হয়েছে বা লুটপাট হয়েছে তার মধ্যে অনেক অনেক চক্রই জড়িত আছে এবং এই চক্রগুলোকে রহিত করার জন্য বা এই চক্রগুলোকে আটকানোর জন্য কি করা উচিত? আইন তো প্রয়োগ করতেই হবে, আইন প্রয়োগ করতে হবে এবং যারা এগুলোর উপর নির্ভরশীল, মনে করেন পাথরের উপর বা যারা এটাকে জীবিকা হিসেবে নিয়েছে, তাদেরকে অল্টারনেটিভ লাইভলিহুডের পথ দেখানো, যাতে এটাকে ধ্বংস না করে অপটিমাম ব্যবহার করে কিভাবে এর উপর নির্ভর করা যায় এবং অন্যান্য সময়গুলোতে তারা যেন অনলাইন লাইভলিহুডে থাকতে পারে, এটা ধ্বংস না করে, সেই বিষয়গুলো করা যেতে পারে। আর আইন প্রয়োগ করতে হবে অবশ্যই, এবং একই সাথে এই এলাকার মানুষকে বা স্থানীয় জনগণকে সচেতন করতে হবে যে, এবং এটা যে থাকলে তার জন্য লাভজনক সেই বিষয়টা তাকে সুন্দরভাবে বুঝাইতে হবে। কারণ সে যদি বুঝে যে এটা থাকলে আমার জন্য লাভ, পরিবেশের জন্য লাভ, বা আমার আলটিমেটলি আমি উপকৃত হব, এই বিষয়টা যদি আমরা তাকে ভালোভাবে মোটিভেট করতে পারি, আমার মনে হয় সংরক্ষণ করা খুব সহজ হবে। সেক্ষেত্রে জাফলং ইসিএ বা পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে 2015 সালের দিকে। আপনারাও সেই সাথে সংশ্লিষ্ট আছে, কিন্তু জাফলং থেকেও পাথর উত্তোলন করা হচ্ছে, এইটা বন্ধ হচ্ছে না কেন? এই ক্ষেত্রে কি প্রশাসনের কি দুর্বলতা রয়েছে কিনা? এই বিষয়টা আপনারা দেখে থাকবেন যে আমরা কিন্তু নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি এবং জাফলংয়ে কিন্তু অলরেডি 11টা মামলা আছে এবং যারা এটা পাথর চুরির সাথে জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা আছে এবং এই মামলাগুলো তদন্তে নিয়েছে। যদি আমরা এখানে শক্ত অবস্থান না নিতে পারতাম, এটা সাদা পাথরের মতো একটা অবস্থান হইতে পারত। যেহেতু আমাদের এই পরিবেশ আইনে এখানে একটা শক্ত অবস্থান নেওয়ার সুযোগ আছে, সেই কারণেই কিন্তু আমরা এটাকে অনেকটা বলতে পারেন যে কিছুটা হইলেও আমরা নিরাপত্তা দিতে পারতেছি, কিন্তু সেটা যথেষ্ট না আমি মনে করি। কারণ এখানে আরো যদি আমরা মনিটরিং বাড়াইতে পারি, আরো বেশি বেশি আইন প্রয়োগ করতে পারি, তাহলে সেটা আরো ভালো হবে। এখন যেটা হচ্ছে, বিভিন্ন সময়ে তারা যখন আমাদের অনুপস্থিতিটাকে বুঝতে পারে তখন তারা একটা সুযোগ নেওয়ার চেষ্টা করে, সেটাও আমরা কিভাবে আরো বেশি দ্রুত মনিটরিং এর আওতায় আনা যায় এবং প্রতিরোধ করা যায়, সেটাও আমাদের চিন্তায় আছে। সেক্ষেত্রে পর্যটন এলাকাগুলোতে পরিবেশ নষ্ট করার ক্ষেত্রে আপনাদের বেশ কয়েকটি মামলা হয়েছে, অভিযান হয়েছে আমরা জানি। সর্বমোট কতটা মামলা রয়েছে এবং কতজন আটক বা গ্রেপ্তার হয়েছে? আমাদের 11টা মামলা হয়েছে জাফলং এর জন্য এবং এখানে আসামি হয়েছে 251 জনের মতো এবং 2টা জিআর মামলা আছে এখানে। অধিকাংশ অনেকেই মূলত জামিনে আছে, আর কি এখনো গ্রেপ্তার ওইরকম নাই, জামিনে বেশ কয়েকজন আছে। তবে এটা আমাদের তদন্ত চলতেছে, আশা করি এটা একটা ভালো ফল আসবে। সেক্ষেত্রে সাদা পাথর নিয়ে কোনো মামলা হয়েছে কিনা বা কেউ আটক আছে কিনা? সাদা পাথরের ক্ষেত্রে আমরা প্রশাসনের, যেহেতু এটা আমাদের ইসি এলাকা নয়, আমরা পরিবেশ আইনকে ওইভাবে কঠোরভাবে প্রয়োগ করতে পারি না। আমরা যেটা করি, প্রশাসনের সাথে আমরা অভিযানগুলোতে অংশগ্রহণ করি এবং ইদানিং আমাদের প্রশাসনিক মন্ত্রণালয় থেকে এটাকেও সংরক্ষণের জন্য আমরা পরিবেশ আইনে ইসিএ ঘোষণা করতে পারি কিনা, এই প্রক্রিয়াটা আমাদের অলরেডি আমরা শুরু করেছি। সহসায় হয়তো আমরা এই সংক্রান্ত একটা প্রতিবেদন মন্ত্রণালয়কে দিব। ধন্যবাদ। শুনছিলেন পরিবেশ অধিদপ্তরের সিলেট অঞ্চলের পরিচালক ফেরদৌস আনোয়ার আমাদের সাথে সংযুক্ত ছিলেন এবং তিনি বলছিলেন যে পরিবেশ রক্ষায় বেশ কয়েকটি মামলা হয়েছে, বেশ কয়েকজন আটক হয়েছে, তারপরেও রক্ষা করা সম্ভব হচ্ছে না। এর জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ। মোটামুটি এই ছিল সিলেটের পর্যটন কেন্দ্রগুলোর উন্নয়নে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।